ফের বাংলা আবাস যোজনার টাকা ঢুকলো। আপনারা বারবার কমেন্ট করছিলেন যে দাদা বাংলা আবাস যোজনার টাকা বা বাংলা বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢুকছে না, আমরা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবো, এই নিয়ে আপনাদের মনে প্রচুর প্রশ্ন রয়েছে। আপনারা বারবার আমাদেরকে ফোন করছেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, বাংলা আবাস যোজনার যে টাকাটা অলরেডি কিন্তু দেওয়ার কাজ চলছে এবং ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে আবাস যোজনার যে টাকা দেওয়া হচ্ছে দু একটা প্রমাণ দিয়ে দিই, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার জেলায় কবে টাকা ঢুকবে সেটা দেখাবো। ছোট্ট ভিডিও, একটু স্কিপ করবেন না। আচ্ছা, প্রথমেই অন স্ক্রিনে আপনাদেরকে একটা টাকা ঢোকার মেসেজ দেখাই, নতুন ডেটের কিন্তু একটা মেসেজ দেখাচ্ছি আপনাদেরকে। বারবার আপনাদেরকে যে মেসেজগুলো দেখাই দেখতে পাচ্ছেন উপরেই লেখা রয়েছে WBIFMS। তো এখান থেকে টাকা ঢোকার যে মেসেজটা কিন্তু আসে। এবার দেখুন কি লেখা রয়েছে, ইওর ক্লেম অফ রেস 60,000। তো বুঝতেই পারছেন 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজড ফ্রম দিনহাটা ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আমরা একটু সিকিউরিটি রিজনের জন্য হাইড করে দিয়েছি। তারিখটা এবারে দেখুন 30/1/2026। এই যে দেখে নিন 30/1/2026। তো এই যে টাকাটা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, দাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে 30 তারিখে। তো আপনারা জানেন, আপনাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম যে আবাস যোজনার যে টাকাটা সেটা কিন্তু ধীরে ধীরে দেওয়া হচ্ছে। কেউ আগের দিনে পেয়েছে, কেউ পরের দিনে পাচ্ছে, আবার কেউ তারপরের দিনে পাবে। এবার মাঝখানে ধরুন রবিবার রয়েছে বা ছুটির দিন রয়েছে, সেগুলো বাদ দেবেন, বাকি চালু যে ডেটগুলো রয়েছে সেই ডেটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। একটা আপনাদেরকে মেসেজ দেখালাম, এই যে মেসেজটা দিনহাটা থেকে আমাদেরকে পাঠিয়েছেন, দাদার নাম হচ্ছে আব্দুল মান্নান। তো কোচবিহার জেলার মেসেজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি, অন স্ক্রিনে আপনারা লক্ষ্য রাখুন। এই যে দেখতে পাচ্ছেন একই জায়গা থেকে মেসেজ এসছে। এবারে এই যে মেসেজটা দেখুন, এখানে 60,000 টাকা যেটা ক্রেডিট হয়েছে, এনারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। রিলিজ ফ্রম চঞ্চল ট্রেজারি। এই যে চঞ্চল ট্রেজারি, এটা কিন্তু মালদা ডিস্ট্রিক্টের, হ্যাঁ, অর্থাৎ মালদা জেলার। আর এই যে মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন সেলিম আক্তার, দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মেসেজটা পাঠানোর জন্য। এছাড়াও আমাদেরকে আরও অনেকেই কিন্তু মেসেজ পাঠিয়েছেন, সেটা আপনাদেরকে এক এক করে দেখাবো। তো মোটামুটি আপনারা এই মেসেজগুলো দেখতে পেলেন যে 31 তারিখেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 28 তারিখে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কেউ 29 তারিখে পেয়েছেন, কেউ আবার 30 তারিখে পাচ্ছেন। মানে বুঝতে পারছেন, আগেও আপনাদেরকে বলেছিলাম যে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, ফলে আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার আপনার জেলায় বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত টাকা না ঢুকে থাকে, আপনার জেলার ধরুন আপনি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, যেখান থেকেই দেখছেন, আপনার ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি কবে থেকে টাকা পাবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আরেকটু একটা মেসেজ দেখাই। এই যে দেখে নিন, এই যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে, WB গভর্নমেন্ট এস। তো এখান থেকে কিন্তু মেসেজটা পাঠানো হচ্ছে। এবারে আপনাদেরকে দেখাই কি লেখা রয়েছে, প্রিয় সাথী, বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা 4 বছরের বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকেই এই বাংলার বাড়ি প্রকল্পের আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে 1,20,000 টাকা অনুমোদন করেছে। আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বুঝতে পারছেন, এই যে মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন আলিপুরদুয়ার থেকে পুষ্প, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে এইরকম আরও মেসেজ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেসেজটা, এটা পাঠিয়েছেন আমাদেরকে কোচবিহার থেকে কার্তিক দাস। তো মোদ্দা কথা হলো, আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন, এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাহলে চিন্তা করবেন না। আপনাদেরকে মেসেজ দেখালাম, সরকারের তরফ থেকে কিন্তু এগুলো পাঠানো হচ্ছে, যাতে করে আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন। ধাপে ধাপে টাকা পাঠানো হয়, ফলে 2-1 দিন দেরি হতে পারে, কারো আগে কারো পরে কিন্তু হতে পারে। তো 7 দিন সময় নেওয়া হয়েছে, কয়েকদিন অপেক্ষা করে যান। সরকারি ছুটিগুলো বাদে বাকি যে চালু ডেট রয়েছে, ধীরে ধীরে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তবে অবশ্যই ফাইনাল লিস্টে আপনার নাম আছে কিনা একবার চেক করে কনফার্ম হয়ে নেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। এটা আপনি আপনার পঞ্চায়েত বা ব্লক থেকে কিন্তু লিস্টটা জানতে পারবেন বা দেখতে পারবেন। আপনি আপনার সুবিধা হবে পঞ্চায়েত থেকে একটু দেখে নেবেন, যদি লিস্টে নাম থাকে, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।